আমরা পড়ব প্রথম চ্যাপ্টার 7th ক্লাসের ভূগোলের যে পরিক্রমণ গতি। এই চ্যাপ্টার থেকে কিছু শর্ট প্রশ্ন আছে, কিছু সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো এরকম প্রশ্ন আছে, কিছু শূন্যস্থান পূরণ করা আছে, আর কিছু ঠিক না ভুল এমন প্রশ্ন আছে, আর কিছু এক কথায় উত্তর দাও এমন কিছু প্রশ্ন আছে। এই কয়েকটা প্রশ্ন এখান থেকে যদি আমি করে ফেলতে পারি তাহলে এই চ্যাপ্টারের থেকে সমস্ত প্রশ্ন উত্তর আমি রেডি করে ফেলতে পারবো। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, ভারতে একটি, চারটি, পাঁচটি না ছটি ঋতু অনুভব করা যায়? উত্তর হচ্ছে ভারতে চারটি ঋতু অনুভব করা যায়। সূর্য ঘড়ির দ্বারা সময় নির্ণয় করা যায় কখন? দিনের বেলা, রাতের বেলা, ভোরবেলা ও দিন ও রাতের বেলায়। উত্তর হবে দিনের বেলায়। জলবিষুব যে তারিখে হয় সেটি হচ্ছে কখন? 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর, 21শে মার্চ না 21শে জুন? উত্তর হবে 23শে সেপ্টেম্বর। মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলা হয়? নেদারল্যান্ডকে, নরওয়েকে, জাপানকে, মিশরকে? এখানে একদম নরওয়েকে হবে, চোখ বুজে বলে দিতে পারবো। সূর্যের উত্তরায়ণ শেষ হয় কখন? 21শে জুন, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, 22শে সেপ্টেম্বর। উত্তরায়ণ শেষ হয় 21শে জুন। পৃথিবীর পরিক্রম গতির জন্য ভূপৃষ্ঠে কি হয়? দিন রাত্রি হয়, জোয়ার ভাটা হয়, ঋতু পরিবর্তন হয় না বায়ুপ্রবাহের দিক পরিবর্তন হয়? কি হয়? ঋতু পরিবর্তন হয়। আমরা আগের লেসনগুলোতে পড়েছি। অনুসুর অবস্থানে পৃথিবীর সূর্যের দূরত্ব কত থাকে? অনুমানে ছোট, ছোট মানে কত হবে? এখানে সবচেয়ে ছোট হচ্ছে 14,70,00,000। এখানের মধ্যে ছোট নয়, মানে আমরা দুটো জানি, 14,70,00,000 জানি আর 15,20,00,000 জানি, দুটি অনুসুর আর অপসুরের মধ্যে। আর অনুমানে এর থেকে ছোট 14,70,00,000। উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কখন হয়? 21শে জুন, 21শে মার্চ, 22শে জানুয়ারি না কখন? 21শে জুন। অপসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় কত হয়? 13 লক্ষ, 14 কোটি না 15,20,00,000 না 15 কোটি? এটা উত্তর হবে 15,20,00,000 অপসুর অবস্থান। অপসুর অবস্থানে উত্তর গোলার্ধে কি হয়? গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, শরৎ ঋতু হয়। তখন কি হয়? উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয়। সূর্য উৎপন্ন শক্তির 200 কোটি ভাগের 6 ভাগ, 1 ভাগ, 10 ভাগ না 5 ভাগ প্রতি মুহূর্তে পৃথিবীতে আলো আর উত্তাপ রূপে আসে? কত ভাগ? সূর্য শক্তির উৎপন্ন শক্তির 200 কোটি ভাগের 1 ভাগ আসে পৃথিবীতে। ঋতু পরিবর্তন হয় না পৃথিবীর কোথায়? মেরু, উত্তর মেরু, মেরু না মরু না নিরক্ষীয় না মেরু, আর ক্রান্তীয়, উপক্রান্তীয়, শুষ্ক ও শুষ্ক অঞ্চলে? কোথা হয়? নিরক্ষীয় এবং মেরু অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না, কারণ সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, তখন দিন রাত্রি সবসময় সমান থাকে। আর মেরু অঞ্চলে সূর্যরশ্মি একদম তির্যকভাবে পড়ে, হেলে পড়ে, সেই জন্য সেখানে কোনো ঋতু পরিবর্তন তেমন হয় না। অপসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কি হয়? প্রায় 13 লক্ষ, 14 কোটি না 15,20,00,000? অপসুর অবস্থান দুবার হয়ে গেল, এখানে একবারই হবে 20 কোটি, 15,20,00,000। আচ্ছা, অপসুর অবস্থানে উত্তর গোলার্ধে কী হয়? গ্রীষ্মকাল, এটাও দুবার হয়ে গেছে। আচ্ছা, ঋতু পরিবর্তন এখানে না। হ্যাঁ, কুমেরু প্রভা লক্ষ্য করা যায় মেরু অঞ্চলে, মরু অঞ্চলে, দক্ষিণ মেরুতে না নিরক্ষীয় অঞ্চলে? কুমেরু প্রভা লক্ষ্য করা যায়, বড় করে দিই, কুমেরু প্রভা লক্ষ্য করা যায় মরু অঞ্চলে না মেরু অঞ্চলে, দক্ষিণ মেরুতে? সবাই দক্ষিণ মেরুতেই হয়, এখানে উত্তর মেরুতে, দক্ষিণ মেরুতে, নিরক্ষীয় অঞ্চলে। সি হচ্ছে দক্ষিণ মেরুতে। কুমেরু প্রভা তো দক্ষিণ মেরুতেই হবে, আর সুমেরু প্রভা হবে উত্তর মেরুতে। হ্যাঁ, সুমেরু মানে উত্তর আর কুমেরু মানে দক্ষিণ, তাহলে কুমেরু প্রভা কোথায় হবে? দক্ষিণ মেরুতে, এটা মনে রাখতে হবে। মধ্যরাত্রি সূর্যের দেশ কাকে বলা হয়? পড়েছি, নরওয়েকে বলা হয়। আচ্ছা, পৃথিবীর কক্ষপথটি কেমন? এটা সোজা, বৃত্তাকার, উপবৃত্তাকার, রৈখিক না চৌকাকার? এটা উপবৃত্তাকার। উপবৃত্তাকার, এটা হচ্ছে এর উত্তর। তা
তাহলে মধ্যরাত্রে সূর্য দেখা যায় না কোথায়? মধ্যরাতে সূর্য দেখা যায় না নরওয়ে, সুইডেনে, ডেনমার্ক না ভারতে? এখানে সব জায়গাগুলোতেই সূর্য দেখা যায় মধ্যরাতে, কিন্তু ভারতের মধ্যরাতে কোনো সূর্যকে আমরা দেখতে পাইনি, তাই ভারতে হবে। পৃথিবীর দিনরাত্রি দৈর্ঘ্য সমান হওয়াকে কি বলে? পৃথিবীর দিনরাত্রি সমান হওয়াকে বলা হয় বিষুব বলে, এটা তো আমরা জানি। অনুসুর অবস্থানে পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্ব কত থাকে? আবার প্রশ্ন এসছে অনুসুর, আগে এটা হয়ে গেছে, আবার এটা 14,70,00,000। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় কত লাগে? সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে কি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এটাই হচ্ছে উত্তর, পড়েছি আমরা। পৃথিবীর পরিক্রমণের গড় গতিবেগ কত? গড় গতিবেগ হচ্ছে 30 কিলোমিটার। হ্যাঁ, দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় কখন? 21শে জুন, 22শে ডিসেম্বর, না 22শে মে, না 22শে ডিসেম্বর তারিখে? কখন হয়? 22শে ডিসেম্বর তারিখে। মেরুপ্রভা দেখা যায় যখন দুই মেরুতে, তখন রাত থাকে না দিন থাকে, না দিন রাত্রি সমান থাকে, না দিন রাত্রি ছোট বড় হয়? তখন মেরুপ্রভা কখন দেখা যায়? যখন রাত থাকে। উত্তর হয় রাত থাকে। আচ্ছা, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কখন হয়? 21শে জুন। 21শে জুন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। মহাবিষুব যে তারিখে হয় সেটি কত? মহাবিষুব কোন তারিখে হয়? 21শে মার্চ, প্রথমেই আছে। পৃথিবীর দ্বারা সূর্যকে পরিক্রমণের নাম হচ্ছে কি? পৃথিবীর দ্বারা সূর্যকে পরিক্রমণের নাম হচ্ছে কি? এটা হচ্ছে বার্ষিক গতি, কখনো আহ্নিক গতি হবে না। আহ্নিক গতি মানে কি? অক্ষের চারপাশে এক পাক ঘোরাকে আহ্নিক গতি বলা হয়। সৌরদিন মানে কি? সৌরদিন মানে ওই যে সূর্য, সৌরজ যখন তখন ঘুরে তখন নক্ষত্র দিন। উত্তর গোলার্ধে বিজ্ঞানীরা আন্টার্কটিকায় যান কখন? কখন যায়? ডিসেম্বরে যায়। কখন যায়? ডিসেম্বরে। পৃথিবীর পরিক্রমণের গড় গতিবেগ সেকেন্ডে কত? 30 কিলোমিটার। এটা আবার একবার হলো। আচ্ছা, এইখানের মধ্যে এক চান্দ্রমাস হয় 28 দিনে, এটা ইম্পর্টেন্ট। পরিক্রমণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি থাকে কখন? 4 জুলাই দূরত্ব সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, সেইটার জন্য একে অপসুর অবস্থান বলা হয়। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি থাকে বলে কখন? 4 জুলাই। আচ্ছা, আর এখান থেকে পৃথিবী ও সূর্যের মধ্যেকার দূরত্বকে কি বলা হয়? হ্যাঁ, কী বলা হয়? এটা অপসুর বলা হয়। সর্বাধিক দূরত্ব যখন সবচেয়ে বেশি দূরত্ব হয় তাকে অপসুর বলা হয়। আচ্ছা, এখানের মধ্যে আর অনুসুর অবস্থানে গড় দূরত্ব, এটাও হয়ে গেছে, এটা ভালো নয়। মুক্তিবেগের উদাহরণ, এটাও খুব ইম্পর্টেন্ট। মুক্তিবেগের উদাহরণ কি? এরোপ্লেন, বাস, না জাহাজ, রকেট? মুক্তিবেগ এরোপ্লেন দিয়েই হবে না? এরোপ্লেন তো আকাশের উপর দিয়েই এধার থেকে ওধার হয়, বাস তো নিচে যায়, জাহাজ তো জলে চলে। রকেট হবে। রকেটটা আমাদের পৃথিবী থেকে উপর দিকে পাঠানো হয়, এটা খুব ইম্পর্টেন্ট। মুক্তিবেগের উদাহরণ হচ্ছে রকেট। হয়ে গেল। এবারে শূন্যস্থান, এইটাও ভালো প্রশ্নগুলো আছে এখানে। দক্ষিণায়নের শেষ সীমা ড্যাশ কি? দক্ষিণায়নের শেষ সীমা হচ্ছে মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি কোন দিকে থাকে? দক্ষিণ দিকে থাকে, তা দক্ষিণায়ন মকর ক্রান্তি রেখা পর্যন্তই তো হয় মকর ক্রান্তি রেখা। আচ্ছা, সূর্যে প্রতি মুহূর্তে ড্যাশ গ্যাস হিলিয়াম গ্যাসে পরিবর্তিত হয়ে প্রচুর গ্যাস উৎপন্ন হচ্ছে। কি গ্যাস? কি গ্যাস? না হাইড্রোজেন গ্যাস। সূর্যে প্রতি মুহূর্তে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে পরিবর্তিত হয়ে প্রচুর শক্তি উৎপন্ন হচ্ছে। শীতকালে সূর্যকে আমরা উত্তর গোলার্ধে সামান্য ড্যাশ দেখি। কি দেখি? ছোট না বড়? বড় দেখি। সূর্যকালে আমরা একটু বড় দেখি। আচ্ছা, ড্যাশ তারিখে কুমেরিত 24 ঘন্টায় দিন। কখন কুমেরুতে 24 ঘন্টায় দিন হয়? 22শে ডিসেম্বর। হ্যাঁ, কুমেরুতে দক্ষিণ দিকে 22শে ডিসেম্বর। ড্যাশ তারিখে সূর্য থেকে পৃথিবীতে দূরত্ব সবচেয়ে কম হয়? কোন তারিখে? 2রা জানুয়ারি। 2রা জানুয়ারি। হ্যাঁ হ্যাঁ 22শে ডিসেম্বরকে ড্যাশ বলা হয়? মকর ক্রান্তি মকর সংক্রান্তি 22শে ডিসেম্বর বলা হয়। ভারতের শীতকালের প্রথম ভাগকে ড্যাশকাল বলে? ভারতের শীতকালের প্রথম ভাগকে আমরা কি বলে? হেমন্তকাল বলে। আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না, পৃথিবীর ওপরেই থাকি। পৃথিবীর আকর্ষণ বল হলো ড্যাশ। কেন পৃথিবীর থেকে ছিটকে যায় না? কারণ পৃথিবীতে মধ্যাকর্ষণ বল রয়েছে, কারণ পৃথিবী সব জিনিসকে নিজের কেন্দ্রের দিকে টানে, সেই জন্য। আচ্ছা,
দুই মেরু অঞ্চলে সূর্যরশ্মি কীভাবে পড়ে? দুই মেরু অঞ্চলে তির্যকভাবে পড়ে, হেলে পড়ে, আর একমাত্র নিরক্ষরেখায় সোজাসুজি পড়ে। বাকি দুই মেরু অঞ্চলে হেলে পড়ে। যত উপর দিকে নিচের দিকে যাওয়া যাবে তত আরও বেশি করে হেলে পড়বে। ওই জন্য যত উত্তর মেরু বা দক্ষিণ মেরু অঞ্চলে 6 মাস দিন আর 6 মাস রাত্রি বিরাজ করে। ড্যাশ তারিখে কুমেরুতে 24 ঘন্টায় দিন, কখন? 22 ডিসেম্বর। এটা আবার দুবার হয়ে গেল প্রশ্নটা। আচ্ছা, এটাও আবার দুবার প্রশ্ন হচ্ছে। সূর্যে প্রতি মুহূর্তে ড্যাশ গ্যাসে রূপান্তরিত হয়। সূর্যে প্রতি মুহূর্তে কি হাইড্রোজেন গ্যাস কোন গ্যাসে রূপান্তরিত হয়? হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হয়। ভারতের শীতকালের প্রথম ভাগকে কী ভাগ বলে, কী কাল বলে? হেমন্তকাল। এটা পড়েছি। ড্যাশ হলো প্রাকৃতিক ঘড়ি, সূর্য হলো প্রাকৃতিক ঘড়ি। সূর্যের মানে অবস্থান দেখে আমরা বলে দিতে পারবো যে কটা বেজেছে, 12টা না 1টা 2টা, কটা বেজেছে। তাই সূর্যকে আমরা প্রাকৃতিক ঘড়ি বলি। আচ্ছা, প্রাকৃতিক ঘড়ি সে একটা লাঠিকে দাঁড় করিয়ে দিয়ে সূর্যের আগে তার ছায়া দেখে, সেই ছায়াটা কত বড়, কোন দিকে যাচ্ছে, তো সেই সব দেখে আমরা সূর্যের আমরা সময় বলিতে পারি। সেই জন্য সূর্যকে প্রাকৃতিক ঘড়ি বলা হয়। চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ বা পরিক্রমণ করে প্রায় কত দিনে? 2 দিনে। চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ বা পরিক্রমণ করে প্রায় 2 দিনে। এটা একটা ভুল আছে, দেখতে হবে। ড্যাশ ভাবে সূর্যরশ্মি পড়লে মাটি তাড়াতাড়ি উত্তপ্ত হয়। কি? সূর্যরশ্মি লম্বভাবে পড়লে মাটি তাড়াতাড়ি উত্তপ্ত হয়। ড্যাশ ভাবে সূর্যরশ্মি পড়লে মাটি ধীরে ধীরে উত্তপ্ত হয়। এটা তির্যকভাবে বা হেলে পড়লে মাটি ধীরে ধীরে উত্তপ্ত হয়, এটা সবাই জানে। পৃথিবীর ড্যাশ গতির ফলে ঋতু পরিবর্তন হয়। এটা বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর সূর্য প্রদক্ষিণ করার সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব সময় কি সমান থাকে না, কখনো বাড়ে, কখনো কমে, কখনো একই থাকে, এইভাবে হয়। ড্যাশ ভাবে সূর্যরশ্মি পড়লে, আবার একই প্রশ্ন। এটা ভালো। কর্কট সংক্রান্তির দিন পৃথিবীতে ড্যাশ সূর্যের দিকে হেলে থাকে ও ড্যাশ সূর্য থেকে দূরে থাকে। কি? সুমেরু বিন্দু সূর্যের দিকে হেলে থাকে আর কুমেরু বিন্দু সূর্য থেকে দূরে থাকে। মেরু অঞ্চলে সারা বছরই ড্যাশ বিরাজ করে। মেরু অঞ্চলে সারা বছরই শীতকাল বিরাজ করে। সূর্যরশ্মি পড়েই নি তো শীতকালে বিরাজ করবে, তো আর তো রোদ পাওয়াই যাবে নি যে গ্রীষ্মকাল বিরাজ করবে। চলো তারপরে আবার ঠিক না ভুল, এইটা ভালো। পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে, ঠিক না ভুল? এটা একদম ঠিক। পরিক্রমণ গতি এবং বার্ষিক গতি একই কথা? হ্যাঁ, একই কথা, এটাও ঠিক। 21শে জুন দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি পৌঁছানোর শেষ সীমা হলো মকর ক্রান্তি। এটাও কি? এটা হচ্ছে সত্য। পরিক্রমকালে পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। এটা কি? এটাও সত্য। পরিক্রমণকালে পৃথিবীর যে মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে, এটাও ঠিক। বিষুব কথার অর্থ হচ্ছে সমান দিন রাত্রি। বিষুব কথা হচ্ছে সমান দিন রাত্রি, ঠিক আছে। নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না, এটাও সত্য, সবই সত্য। সূর্যের বার্ষিক আপাত গতি অনুসারে 23.5 ডিগ্রি বা 23.5 ডিগ্রি উত্তর সমাক্ষরেখা সূর্যের উত্তরায়ণের শেষ দিন, এটাও সত্য। এবার এখানে শর্ট, প্রতিটা প্রশ্নের 1 নম্বর থাকলে কীভাবে উত্তর দেব। কোন দিনটিকে মহাবিষুব আর কোন দিনটিকে জলবিষুব বলে? 21শে মার্চ এটাকে বলা হয় মহাবিষুব, আর 23শে সেপ্টেম্বর এটাকে বলা হয় জলবিষুব। কোন দিনটিকে কর্কট সংক্রান্তি বলা হয়? 21শে জুন তারিখ থেকে কর্কট সংক্রান্তি বলা হয়। কোন তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়? 21শে জুন তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়। কোন তারিখটিকে মকর সংক্রান্তি বলে? উত্তর 22 ডিসেম্বর। উত্তর হচ্ছে কি 22শে ডিসেম্বর তারিখটি মকর সংক্রান্তি হয়। কোন গ্রহের অক্ষটি অক্ষের ওপর লম্বভাবে অবস্থান করে? বৃহস্পতি।
কোন গ্রহের অক্ষ কক্ষতলের সঙ্গে অবস্থান করে? ইউরেনাস। পৃথিবীর কোথায় সারা বছরই দিন রাত্রি থাকে? নিরক্ষরেখায়। বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশ অভিযানে ডিসেম্বরে যান কেন? না আন্টার্কটিকায় দক্ষিণ গোলার্ধে অবস্থান করে। আন্টার্কটিকা কোথায়? পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থান করে। ডিসেম্বর উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে এখন গ্রীষ্মকাল। এই সময় আন্টার্কটিকায় বরফ জমার ভয় থাকে না বা শীত থাকে না, তাই আন্টার্কটিকায় বা দক্ষিণে অভিযানে সবাই ডিসেম্বরেই যায় তখন, কারণ ওখানে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল, আর সেই জন্যই যায়। জুলাই না জানুয়ারি মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি? জুলাইয়ে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার। কোন তারিখে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন, উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়? 22শে ডিসেম্বর তারিখে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন আর উত্তর গোলার্ধের সবচেয়ে বড় রাত হয়। সূর্যের উত্তরায়ণের শেষ দিন কোনটি? উত্তর হচ্ছে 21শে জুন সূর্যের উত্তরায়ণের শেষ দিন। সূর্যের দক্ষিণায়নের শেষ দিন কোনটি? 22শে ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন। সূর্যের শক্তির কত অংশ আলো উত্তাপ রূপে পৃথিবী প্রতি মুহূর্তে এসে পৌঁছায়? সূর্যের যে শক্তি তার 200 কোটি ভাগের 1 ভাগ আলো ও উত্তাপ রূপে পৃথিবীতে প্রতি মুহূর্তে এসে পৌঁছায়। পরিক্রম গতির আরেক নাম বার্ষিক গতি কেন? না সূর্যকে একবার পরিক্রম করতে পৃথিবীর 365 দিন সময় লাগে। 365 দিন সময় লাগে, আর 365 দিন সময়কে 1 বছর বলা হয়, তাই পরিক্রম গতির আরেক নাম বার্ষিক গতি। কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়? দুপুরবেলা। দুপুরে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে লম্বা হয়? সকালবেলা আর বিকেলবেলা। কোন তারিখে প্রতি বছর ক্যালেন্ডার পাওয়া যায় না? 29শে ফেব্রুয়ারি। প্রতি বছরের ক্যালেন্ডারে ওটা থাকে না, কখনো লিপ ইয়ার হয়ে যায়, বেশ সমস্যা আছে। লিপ ইয়ার যখন হয় তখন হয়। সূর্যের দক্ষিণায়ন কাকে বলা হয়? 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত 6 মাস ধরে সূর্যের যে দক্ষিণমুখী যে আপাত গতিকে বলা হয় দক্ষিণায়ন। এটা ভালো প্রশ্ন। 21শে জুন থেকে 22শে ডিসেম্বর এই যে 6 মাস সূর্য তখন দক্ষিণমুখী আপাতভাবে চলাচল করে, এই যে সময়টাকে বলা হয় সূর্যের দক্ষিণায়ন। কী কারণে ঋতু পরিবর্তন হয়? পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ আর এই পৃথিবীর হেলানো অবস্থান, এই দুটি কারণের জন্য ঋতু পরিবর্তন হয়। কী কারণে দিন রাত্রি ছোট হয়? পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথ আর পৃথিবীর হেলানো অবস্থান এর জন্যে দিন রাত্রি ছোট হয়। কী কারণে দিন রাত ছোট বড় হয়? এই জন্যই হয়, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ আর পৃথিবীর হেলানো অবস্থান, এই দুটি কারণেই দিন রাত্রি ছোট হয়। আমাদের ছায়াপথের নাম কি? আমাদের ছায়াপথের নাম আকাশগঙ্গা। পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে এটা হয়ে গেছে, আমাদের ছায়াপথে হয়ে যায়। পৃথিবীর কয়টি গতি ও কী কী? পৃথিবীর 2টি গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি। পৃথিবীর মুক্তিবেগ বা স্পেস ভ্যালোসিটি কত? পৃথিবীর মুক্তিবেগ প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার। কে সর্বপ্রথম গ্রহদের গতি সংক্রান্ত সূত্র প্রণয়ন করেন? না বিজ্ঞানী কেপলার। কেপলারের প্রথম সূত্রটি লেখো। কেপলারের প্রথম সূত্রটি হলো প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সূর্যের উত্তরায়ণ কাকে বলা হয়? দক্ষিণায়ন তো সেখানে পড়েছে। উত্তরায়ণ 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস উত্তরমুখী আপাত গতিকে সূর্যের উত্তরায়ণ বলা হয়। কখন? না 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত এই যে 6 মাস সূর্যের উত্তরমুখী যে আপাত গতি, এই গতিটাকে বলা হয় উত্তরায়ণ। পৃথিবীর কয়টি মেরু কী কী? পৃথিবীর 2টি মেরু, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এই 2টিই মেরু। উত্তর মেরুর নাম সুমেরু, দক্ষিণ মেরুর নাম কুমেরু। নিরক্ষরেখার আরেক নাম কি? নিরক্ষরেখার আরেক নাম বিষুবরেখা। আমাদের দেশ ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত? আমাদের দেশ ভারতবর্ষ উত্তর গোলার্ধে অবস্থিত। আরোরা বোরিয়ালিস কি? না উত্তর গোলার্ধে মেরুজ্যোতিকে সুমেরুপ্রভা বা আরোরা বোরিয়ালিস বলা হয়। আরোরা অস্ট্রালিসিস কি? দক্ষিণ গোলার্ধে
তখন দক্ষিণ গোলার্ধে মানে কুমেরু প্রভা, দক্ষিণ গোলার্ধে মেরুজ্যোতিকে কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রেলিস বলা হয়। পৃথিবীর কোথায় সারা বছর দিন রাত্রি সমান থাকে? সিম্পল, নিরক্ষরেখায়, কারণ নিরক্ষরেখার ওপর সূর্যরশ্মি সোজাভাবে পড়ে, লম্বভাবে পড়ে, সেই জন্য ওখানে সারা বছর দিন রাত্রি সমান থাকে। দিন যেমন 12 ঘন্টা, রাত্রি 12 ঘন্টা, একদম সমান সমান, কখনো ছোট বড় হয়নি। আমাদের যেমন শীতকালে রাত্রি কি হয়ে যায়, বড় হয়ে যায়, দিন ছোট হয়ে যায়, আর ওদের ওখানে সেটা হয়নি, যেখানে সূর্যরশ্মি এসব যে আফ্রিকা এসব উপর দিয়ে যে আমাদের নিরক্ষরেখা গেছে, এইসব এলাকাগুলো। আর কোন গ্রহের অক্ষ কক্ষপথের সমতল অবস্থিত? ইউরেনাসের অক্ষ কক্ষপথের সমতল অবস্থিত। আবার সেই প্রশ্ন একইভাবে বারবার এসছে। 25 ডিসেম্বর বড়দিনে দক্ষিণ গোলার্ধে গরম না ঠান্ডা থাকে? 25 ডিসেম্বর আমরা তো জানি 25 ডিসেম্বর সাহেবের বড়দিন। আমাদের উত্তর গোলার্ধে তখন কি হয়? আমরা উত্তর গোলার্ধে আছি, তো তখন হয় শীতকাল বা ঠান্ডা হয়, কিন্তু দক্ষিণ গোলার্ধে তখন সেখানে কি হবে? উল্টা হবে, সেখানে গরম হবে, তাই তো। আমরা যেহেতু উত্তর গোলার্ধে থাকি, আমাদের ভারত উত্তর গোলার্ধে অবস্থিত, আর 25 ডিসেম্বর উত্তর গোলার্ধে আমাদের ঠান্ডা মানে শীতকাল, তখন দক্ষিণ গোলার্ধে হয়ে যাবে উল্টা, সেখানে গরম হবে। তাহলে 25 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে কি হবে? গরম হবে। পৃথিবীর কোন দিকে পৃথিবীর কোন দিক থেকে কোন দিকে নিজের অক্ষের চারপাশে আবর্তন করে? হ্যাঁ, সোজা পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে, হ্যাঁ, ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তন করে। পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রম গতির বেগ কত? পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রম গতির বেগ হচ্ছে প্রায় 30 কিলোমিটার। মেরুপ্রভার আর অপর নাম কি? অরোরা। কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়? বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায় কোন ঋতুতে? শরৎ আর বসন্ত ঋতুতে। শরৎকালে তো নীল আকাশ দেখি, আর বসন্ত ঋতুতেও আমরা নীল আকাশ দেখি। জুলাই না জানুয়ারি কোন মাসে আমরা সূর্যের কাছে আসি? জানুয়ারি মাসে আমরা সূর্যের বেশ কাছে আসি। সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আবার এলো। মেরু বলতে কি বোঝো? পৃথিবী যে দুটি প্রান্তে কল্পিত অক্ষদণ্ড বেরিয়ে থাকে, সেই দুটি প্রান্তর নাম হচ্ছে মেরু। এটা আগে হয়ে গেছে। পৃথিবীর মাঝ বরাবর যে রেখা কল্পনা করা হয় তাকে কি বলা হয়? নিরক্ষরেখা বলা হয়। পৃথিবীর কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না? কোথায় হয় না? নিরক্ষীয় অঞ্চলে আর মেরু অঞ্চলে। নিরক্ষীয় মানে মাঝে, পৃথিবীর মাঝে, এখানে যে নিরক্ষরেখা আছে সেই অঞ্চলে, আর একদম উত্তরে আর দক্ষিণে যে মেরু অঞ্চলগুলো আছে সেখানে। তাহলে এই হয়ে গেল শর্ট প্রশ্নগুলো। এই শর্ট প্রশ্নগুলো, শূন্যস্থানগুলো, এই যে প্রশ্নগুলো একটু ভালো করে শুনতে হবে আর ভালো করে দেখতে হবে। দেখলে মোটামুটি এইখান থেকে যা প্রশ্ন আসবে।